আপুরা ভাইয়ারা রোদ উঠছে খুব সুন্দর। সকালবেলা বাবুক রোদে দিছি, এখন তো 11টা বাজে, এখনও কি সুন্দর রোদে আছে। তাই আলু ছিলতেছি। আজকে আমি আলুর ডাল আর ডিম রান্না করবো, একেবারে সহজ রান্না, তাড়াতাড়ি হবে। এই জন্য তাড়াতাড়ি করে ছিলে নিচ্ছি, আলু সিদ্ধ দেবো। তাই ছিলিয়া এখন ডিম আর আলুগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। এখন ছোট বাবুকে একটু গরম পানি দিয়ে গোসল করে দেবো, খাওয়াই দিচ্ছি রোদে বসায়। মুরব্বী অসুস্থ, রোদে বসিয়ে খাওয়াই দিচ্ছি, একটু পরে গোসল করাই দিব। খাতেই চায় না। তারপরে পাখি পাখি, এই যে পাখি, আসো আসো আসো, পাখি খাবে 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 খাবে, এই যে না, এই যে না, এটা না, হ্যাঁ হ্যাঁ, পাখি খাবে, পাখি আমার আব্বু খায়। পাখি আসো তো, পাখি খেয়ে যাও, বাবুর সাথে খেয়ে যাও, আসো 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 আসো, বাবুর সাথে খাবার খেয়ে যাও, খাবে খাবে, পাখি খাইলে বাবুকে খাওয়াই দিয়ে গোসল টোসল করাই দিয়ে ঘুম পাড়াই দিছি। আর এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে, তাই আলুগুলো সুন্দরভাবে ঘোটা দিয়ে ঘুটিয়ে নিচ্ছি। এখন আমি আলুর ডাল রান্না করবো। এগুলো হচ্ছে নতুন আলু, তাই এই যে কালারটা এরকম এসছে। হলুদ, লবণ, জিরার গুঁড়া, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা সব এখানে দিয়ে দিছি। আর এদিকে ডিমগুলো সুন্দর করে কালায়া করে নিচ্ছি। ডিম ভাজিয়ে দেবো, আর ডিম কালায়া করে নিচ্ছি এর মধ্যে। তো ডিমগুলো কালা করা হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজে নিচ্ছি। আর জ্বালানি দেওয়ার জন্য সাথে তেজপাতা দিচ্ছি, পাঁচফোড়নও দিয়ে দিলাম। তো ঢালি দিলাম ডালগুলা। তো তেলানি দেওয়া শেষ করে আর একটু কষাই নিব। এখন একটু কষাই নিব, আসলে কাজটা ঠিক হচ্ছে না। তো যাই হোক, তেলানি দিছি, আর একটু কষিয়ে নেব। তো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর ডালের জন্য পানি দিয়ে দিলাম। তো ডালটা জাল হয়ে গেছে, এখন ডিমগুলো দিয়ে দিলাম। এখন একটা ডিম শুধু ভাজি দেব। আর এদিকে মেয়ের জন্য একটা ডিম ভাজি করে নিলাম। আর মেয়ে খেতে চায় না, মেয়েটা ডিম সিদ্ধ খেতে চায় না, এই জন্য ওর জন্য একটা ডিম ভাজি করে দিলাম। ডালের মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো, ডালের মধ্যে একটু লাড়া দিয়ে দিলাম। আর একটু জাল দিয়ে দেব। তো ধনেপাতাও দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার আলুর ডাল ডিম রান্না। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।